আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব আসলে কিভাবে একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে হয়। তো আমাদের এই একটা সাইট আছে tasnimnilo.xyz। সো এই সাইটটা এটাও মানে হচ্ছে কোনো একজনের। তো আমরা এখন এই সাইটে একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করব। তো আপনি ফার্স্টে ড্যাশবোর্ডে আসবেন। ড্যাশবোর্ডে কেমনে আসতে হয় এটা কিন্তু অলরেডি আমরা জানি। জাস্ট ওয়েবসাইটের ডোমেনের পরে আপনি হাইফেন দিয়ে ডব্লিউপি এডমিন লিখবেন, এন্টার দিবেন, দেন হচ্ছে আপনার চলে আসবে, রাইট? এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে আসার পর আপনি এই অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাবেন। আহ, মানে একদম লাইট একটা থিম নেবেন। আমি জাস্ট হ্যালো এলিমেন্টর রাখছি, আপনি চাইলে এটা রাখতে পারেন। ওই উপরে অ্যাড থিমে ক্লিক করে হ্যালো এলিমেন্টর লিখে সার্চ দিলে চলে আসবে, অ্যাক্টিভেট করে ফেলাইবেন, তাহলে আপনার সাইটটা ফাস্ট কাজ করবে। দেন হচ্ছে আপনি প্লাগ ইন নেবেন, কেমন? তো আপনার ৩টা প্লাগ ইন দরকার, ঠিক আছে? কয়টা প্লাগ ইন? ৩টা প্লাগ ইন দরকার আপনার। আচ্ছা, আমি এক কাজ করে আমার রানিং যে প্লাগইনগুলো আছে সবগুলো আমি ডিলিট করে দিই, তাহলে আপনাকে আরো বুঝাইতে ইজি হবে। তো দেখেন, আমরা আপনাকে প্লাগইন কি বলে ল্যান্ডিং পেজ করার জন্য যেই প্লাগইনগুলো দরকার সেই প্লাগইনগুলো ইতিমধ্যে দিয়ে দিছি। একটা কার্ড ফ্লো, এলিমেন্টর এবং পিক্সেল ইউর সাইট, এবং এই তিনটে প্রো ভার্সন, ঠিক আছে? এখন আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে যেটা আচ্ছা, এগুলি তো ডিলিট হইতেছে খুব সম্ভবত, হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা, এখন আপনার কাজ যেটা, যে আপনি এই জায়গা থেকে জাস্ট আসবেন, আইসা আপনি আর কোনো কাজ নাই, হ্যাঁ। তো এই জায়গা থেকে আপনি হচ্ছে আসলেন, আইসা প্লাগইন গুলাকে আপনি ইনস্টল দিবেন, ঠিক আছে? আপনি প্লাগইন গুলাকে ইনস্টল দিবেন। আমি একবার রিলোড দিই। একদম ফার্স্টে আপনার করণীয় যে এটা, যে আপনি অবশ্যই ওকমার্স, এই ওকমার্সটাকে আপনি অ্যাক্টিভেট করবেন। ওকমার্স এই জায়গায় না থাকলে আপনি এই অ্যাড প্লাগইনে ক্লিক করে তারপর আপনি ওকমার্স লিখে সার্চ দিবেন। এই জায়গায় এই সার্চ বার থেকে আপনি ওকমার্স লিখে সার্চ দিবেন। এটাকে আমি ক্রস দিয়ে কেটে দিই। এই হচ্ছে, আমরা যদি ও কমার্স লিখে সার্চ দেই তাহলে আমাদের এটা চলে আসবে। এটা মাস্ট অ্যান্ড ম্যান্ডেটরি আপনার লাগবে। এটা ছাড়া আপনার হচ্ছে কি বলে ল্যান্ডিং পেজ হবে না, কেমন? সো এই ল্যান্ডিং পেজের জন্য আমরা ও কমার্স লিখে আপনি সার্চ দিবেন, এটা চলে আসবে। আচ্ছা, একটু লোড নিচ্ছে, লোড নিক, সমস্যা নাই। আচ্ছা, এই এই তো চলে আসছে, দেখছেন? এই যে ফার্স্টে এই ও কমার্স লিখে সার্চ দিছি, প্রথমেই চলে আসছে। আমার যেহেতু অলরেডি ইনস্টল করা, তার মানে এই জায়গাতে কিছু নাই। আপনার সামনে এটা থাকবে যে হচ্ছে ইনস্টল নাও বা এই টাইপ কিছু, এই যে এরকম ইনস্টল নাও থাকবে। আমারটা জাস্ট আপডেট করতে বলতেছে, আমি জাস্ট আপডেট দিয়ে দিলাম, এটা কোনো বিষয় না। সো এটা আপডেট হয়ে গেলে এখন আপনার কাজ যেটা, যে আপনি প্লাগইনস থেকে অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করবেন। এই অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করে আপনি ওই যেই তিনটা আপনাকে থিম দিছি, সরি প্লাগইন দিছি, এই তিনটা প্লাগইনকে আপনি নিয়ে নেবেন। একদম প্রথম কাজ যেটা, এটা আমাদের আপডেট হয়ে গেছে। এবার আপনি এলিমেন্টরটাকে আহ, নিয়ে নেন, ঠিক আছে? এই হচ্ছে এলিমেন্টর। এই যে ফাইলটা আছে, আপনি চোখ বন্ধ করে এই ফাইলটাকে আপনি ইনস্টল করে ফেলাইবেন, ঠিক আছে? ইনস্টল করার পর আপনার কাজ কি? ইনস্টল করার পর আপনার কাজ হচ্ছে এটাকে অ্যাক্টিভেট করা। এই হচ্ছে, আমি অ্যাক্টিভেট করে দিব। এটা যদি অ্যাক্টিভেট হয়ে যায়, দেন আচ্ছা, কি বলছে? এলিমেন্টর প্রো প্লাগইন রিকোয়ার্ডস ইনস্টলিং এলিমেন্টর। আচ্ছা, এলিমেন্টরটা ইনস্টল করা নাই, ঠিক আছে? আচ্ছা, তাইলে যেহেতু ইনস্টল করতে বলছে, আপনি জাস্ট সিম্পলি ইনস্টল করে নেবেন, বাস। আর কোনো কাজ নাই। অথবা আপনি ফার্স্টে চাইলেই এই হচ্ছে অ্যাড প্লাগইনে ক্লিক করে ওই হচ্ছে এলিমেন্টর সার্চ দিয়ে আপনি এলিমেন্টর ইনস্টল করতে পারেন। আচ্ছা, এইটা হয়ে গেলে এখন আমাদের কাজ যেটা, যে আমরা পিক্সেলিউর সাইটটাকেও আপনার হচ্ছে ইনস্টল করে নিব, ঠিক আছে? সেম ভাবে আপনি পিক্সেলিউর সাইটটাকে আপনি ইনস্টল করবেন। এটা আপনার সাইটে পিক্সেল সেট আপ করার জন্য। তো আজকের এটা যেহেতু আমাদের মূলত আসলে আপনার ল্যান্ডিং পেজ রিলেটেড, সো আজকে আমরা পিক্সেল সেটআপ দেখবো না। পিক্সেল সেটআপের আমি আলাদা ভিডিও আপনাকে দিয়ে দিব। তো এইবার হচ্ছে আমরা আপনার হচ্ছে কার্ড ফ্লোটাকে ইনস্টল করব, কেমন? আচ্ছা, এলিমেন্টরটাকে আমি জাস্ট একটু অ্যাক্টিভেট করে নেই। এলিমেন্টর আমাদের অ্যাক্টিভ হয়ে গেল গা। এই জায়গায় বলছে আপনাকে এলিমেন্টর কানেক্ট করতে। আপনি জাস্ট একটা অ্যাকাউন্ট না থাকলে নর্মালি একটা অ্যাকাউন্ট খুলে নেবেন, আর যদি থাকে তাহলে তো আছেই। এটা খুলতে সিম্পলি জাস্ট আপনার ইমেল দিবেন, নাম টাম দিবেন, এই বাস। আর কোনো কাজ নাই। তো আমি জাস্ট কানেক্ট করে নিলাম, শেষ। এই জায়গায় বলছে যে গোপ্রোর সাথে কানেক্ট করতে আর কি। তো আমি জাস্ট কানেক্ট করে নিই, ঠিক আছে? এই জায়গায় টাকা টোকা কি চায় এটা দেখার কোনো ধরনের বিষয়ই নাই। এখানে অনেক কিছু চাইছে, সো এত কিছু টাইম তো আমার নাই। আমি জাস্ট স্কিপ করে দিব আর কি। এগুলার আমি সিম্পলি স্কিপ করে দিব, শেষ।
আচ্ছা, এই তো ডান, মোটামুটি আমার কাজ শেষ। আচ্ছা, আমাকে অন্য একটা পেজে নিয়ে আসছে, সো আমি এক কাজ করি, আবার ড্যাশবোর্ডে চলে যাই, ঠিক আছে? ড্যাশবোর্ডে আমি চলে যাই। এইবার আমার কাজ হচ্ছে যে এটা আমি প্লাগইনে গিয়ে এই জায়গা থেকে আমি আপনার হচ্ছে এই অ্যাড প্লাগইনে ক্লিক করব, এবং দেখেন আপনাকে আমি কার্ড ফ্লো এর জন্য দুইটা কার্ড ফ্লো দিছি, একটা কার্ড ফ্লো প্রো। সো আপনি ফার্স্টে কার্ড ফ্লোটাকে ইনস্টল করবেন, ঠিক আছে? তো আমি জাস্ট ক্লিক করলাম, আমি কার্ড ফ্লোটাকে ফার্স্টে করব। এই জন্য আমি জাস্ট কার্ড ফ্লোটার মধ্যে যাব, শুধু কার্ড ফ্লো এটাকে আমরা এটা প্রতিনিয়ত আপডেট দিই। সো আপনি যখন যে আপডেট থাকবে চাইলে আপনি ওই আপডেটটা লেটেস্ট হিসাবে মানে নিতে পারেন আর কি। তো এটা চলে আসলো, আমি জাস্ট অ্যাক্টিভেট দিয়ে দিলাম কার্ড ফ্লো। হুম, কার্ড ফ্লো অ্যাক্টিভেট হয়ে গেলে দেন হচ্ছে আমরা কার্ড ফ্লো প্রোটা নিব। আচ্ছা, এই জায়গা থেকে সেট আপ করতে বলতেছে, আপনি লেটস স্টার্ট দিয়ে দেন। এটা অবশ্যই এলিমেন্টর দিবেন, সেভ এন্ড কন্টিনিউ দেন। আপনি কোন কোন কাজে ইউজ করবেন? আচ্ছা, দেখছেন এই যে ও কমার্স ইনঅ্যাক্টিভ আছে, তার মানে ও কমার্সটা অ্যাক্টিভ করা নাই, এটাকে আপনি অবশ্যই অ্যাক্টিভ করে নেবেন। আর এই হচ্ছে ও কমার্স কার্ড কিছু একটা, এটাও আপনার লাগবে, এটাকে আপনি অ্যাক্টিভ করে নেবেন। সো এগুলি অনেক সময় আপনার কি বলে প্লাগইন না থাকতে পারে, এ জায়গায় রিকমেন্ডেশন দিলে আপনি জাস্ট এগুলাকে ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভেট দিয়ে নেবেন আর কি, ঠিক আছে? কারণ এগুলো রিকমেন্ডেড। সো এটা হইতেছে যেহেতু হোক, কোনো প্রবলেম নাই। এবার হচ্ছে আমরা, আচ্ছা, এবার হচ্ছে আপনার এই যে স্টোর চেকআউট, এই স্টোর চেকআউট 1 2 3 4 4টা ডেমো দেওয়া আছে, আপনার যেটা ভালো লাগে আপনি এইটাই নিয়েন। আমি ফার্স্টেরটা নিলাম, ক্লিক করে ইম্পোর্ট এন্ড কন্টিনিউ দিয়ে দিই, ঠিক আছে? এই হচ্ছে আমি ইম্পোর্ট এন্ড কন্টিনিউ দিয়ে দিলাম। ওকে, তো ইম্পোর্ট এন্ড কন্টিনিউ হয়ে গেলে, আচ্ছা, এটা তো মোটামুটি ডান আমাদের। এই জায়গা থেকে লগো টগো এখন কোনো কিছু দেওয়ার দরকার নাই। এই জায়গায় আপনার নাম, ফোন নাম্বার আপনি যা ইচ্ছা তা দেন, সমস্যা নাই। আমি জাস্ট সেভ এন্ড কন্টিনিউ দিলাম। আপনি চাইলে এগুলি স্কিপ করেও কিছু একটা দিতে পারেন। বলছে যে ফিনিশ স্টোর সেটআপ। এখন এই জায়গায় রিলোড দিলে কি কিছু আসবে? উত্তর হচ্ছে না, এটা আগের মতোই আছে এবং আগের মতোই থাকবে। এই জায়গাতে তেমন আহামরি কোনো কিছু চেঞ্জ আসবে না। এই চেঞ্জটা আমরা পরে নিয়ে আসবো, ঠিক আছে? আচ্ছা, ও রিলোড নিচ্ছে, রিলোড নেক। তো আমরা এই জায়গা থেকে দেখেন আপনাকে অনেক ডেমো দেখাচ্ছে, এগুলা ফ্রিতে দিবে, এই প্রো ভার্সন, আবার নিচে বেশ কিছু আছে ফ্রি। সো এগুলো আপনি চাইলে নিয়ে দেখতে পারেন যে কিরকম লাগে আপনার কাছে, বাট আমি আপাতত এগুলাতে নিলাম না। আমার কাজ যেটা, আমি আগে প্রো ভার্সনটা নিয়ে নেই, ঠিক আছে? প্রো ভার্সনটা নিয়ে নেই, ওই যে এই জায়গায় বলা আছে আপডেট টু প্রিমিয়াম। তো আমি এক কাজ করে আগে প্রো ভার্সনটা নিয়ে নেই, এই অ্যাড প্লাগইন আবার ক্লিক করব, অ্যাড প্লাগইনে ক্লিক করে আমি প্রো ভার্সনটা নিয়ে নিব, ঠিক আছে? তো প্রো ভার্সনটা নেওয়ার জন্য করণীয় কি, এই হচ্ছে একটা ক্লিক করবেন, জাস্ট ইনস্টল দিবেন। ইনস্টলের পরে অ্যাজ ইট ইজ সেম প্রসিডিউর আপনি প্রো ভার্সনে চলে আসবেন। এই হচ্ছে একটি প্লাগইনে ক্লিক করি, দেখি কি আসে আমাদের এটা। আচ্ছা, এটা অ্যাক্টিভেট হচ্ছে, একটু সময় নিচ্ছে আর কি। এই তো অ্যাক্টিভেট হয়ে গেল। এটা অ্যাক্টিভেট হয়ে গেল। আচ্ছা, ওই যে এলিমেন্টের প্রো, ঠিক আছে? আচ্ছা, এটা আমাদের অলরেডি হয়ে গেছে। আপনি আপডেট চাইলে দিতে পারেন, আবার চাইলে রাখতেও পারেন। এখন আপাতত আমি টাইম নষ্ট না করি, কারণ ভিডিও বড় হইতেছে, তাই না? অলরেডি 8 মিনিটের ভিডিও হয়ে গেছে। তো এইবার আমাদের কাজ যেটা, যে আমরা কার্ড ফ্লো থেকে ফাইনালসে ক্লিক করব। এই ফাইনালসে ক্লিক করার পরে, আচ্ছা দেখেন এই জায়গাতে কিন্তু অলরেডি ভ্যালিড লাইসেন্স দেখাচ্ছে যে এটা অ্যাক্টিভেট হয়ে গেছে, ঠিক আছে? ফাইনালসে ক্লিক করার পরে আপনি র্যান্ডমলি একটা ক্রিয়েট ফানেলে ক্লিক করবেন। ক্লিক কইরা এই যে ফার্স্টে এই হচ্ছে স্টার্ট ফ্রম স্ক্র্যাচ, এটাই ক্লিক করেন। ক্লিক করে আপনি হাবিজাবি কিছু একটা লিখেন আর কি, ঠিক আছে? এটা এরকম লিখে ফালায় রাখেন, এটা দিয়ে কোনো ধরনের কাজ নেই। এটা কেন লিখবেন বলতেছি আমি আপনাকে। এটা লেখার মেইন পার্সপেক্টিভ হচ্ছে যে আপনি আমি ফানেলসে আমি আবার ক্লিক করি, ফানেলসে যাই। আচ্ছা, দেখেন এটা জাস্ট এটা লেখার মেইন পার্সপেক্টিভ আসলে কি, এই জায়গা থেকে আপনার ইম্পোর্ট করার অপশনটা চলে আসছে এখন, ঠিক আছে? এই হচ্ছে আমি ইম্পোর্টে ক্লিক করলাম। আমরা তো হচ্ছে আপনাকে বেশ অনেকগুলা ফাইল দিব, ঠিক আছে? আমরা আপনাকে অনেকগুলা ফাইল দিব। তো ধরেন আমি একটু ব্যাকে যাই। আপনি আমাদের থেকে যে টেমপ্লেটগুলো নিছেন, ঠিক আছে? যে টেমপ্লেটগুলো নিছেন, আমরা আপনাকে তো বেশ অনেকগুলা ফাইল দিব আর কি। তো এই ফাইলগুলা আপনি সবগুলা একসাথে পেয়ে যাবেন।
পিছন দিকে যাই, এই যে জেসন ফাইল, এই জায়গাতে অনেকগুলো ফাইল আছে, ঠিক আছে? এবং আমরা প্রতিনিয়ত যখন হচ্ছে আপডেট করবো এই সবগুলো ওয়ান বাই ওয়ান আপনি হচ্ছে পাবেন, এই আর কি। তো যাই হোক, এখন ধরেন আমি জাস্ট ক্লিক করলাম, আমি আমার পিসি থেকে জাস্ট নিয়ে নিলাম আর কি একটা ফাইল। কই 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 কই, আচ্ছা ঠিক আছে, ফাইন, এত খোঁজাখুঁজি না কইরা এক কাজ করি, এই জায়গা থেকে আসি। এই তো আমার এই জায়গাতে বেশ অনেকগুলো আছে, ধরেন আমি ফার্স্ট এটাই নিয়ে নিলাম আর কি। ঠিক আছে, আইনে এটাকে ছেড়ে দিলাম, কিংবা আপনি ক্লিক করে জাস্ট খুঁজে নিয়ে আসতে পারেন। দেন ইম্পোর্ট ফানেল, এই ইম্পোর্ট ফানেলটা দিলে আপনার মানে যে যে টেমপ্লেটটা আপনি যে টেমপ্লেটগুলো নিবেন, এগুলা মানে প্রত্যেকটা তো নাম লেখা আছে এবং প্রত্যেকটা পিকচারও দেওয়া আছে আমাদের। হ্যাঁ, মজার বিষয় হচ্ছে প্রত্যেকটা পিকচার দেওয়া আছে, যেমন এই হচ্ছে আপনার ফাইল, ঠিক আছে? তো এই হচ্ছে ফাইল, এই হচ্ছে আপনার ডেমো। তো আপনি জাস্ট ডেমোতে ক্লিক করে পিকচারগুলি দেখবেন। হ্যাঁ, যেমন হচ্ছে আপনার এই যে জাফরান নার্স, তাহলে এই পিকচার কি এক নাম্বারটা, তার মানে আপনি হচ্ছে এক নাম্বারটাতে আসবেন, ঠিক আছে? তার মানে আপনার এই যে জেসন ফাইলের যে এক নাম্বারটা আছে, সরি ওই টিপ দিলাম, জেসন ফাইলের যে এক নাম্বারটা আছে এইটা হচ্ছে আপনার আপনার ওইটার জন্য। তো আমরা জাস্ট এইটাই নিয়ে দিলাম আর কি। এই হচ্ছে আমাদের চলে আসলো ফাইনালসে, তাই না? কার্ডফোর থেকে ফাইনালসে চলে আসলো। এবার আমি এটাকে একটু ভিউ দিই, ঠিক আছে? এটাকে আমি একটু ভিউ দিই। তো ভিউ দিলে দেখেন যে ভিউ দিলে আমাদের কি আসে। আর আমরা ওই ওই আগেরটা কাইটা দিই, এটা তো আমার আর দরকার নাই, তাই না? এটাকে আমি ট্র্যাশ করে দিই, শুধু শুধু স্পেস রেখে তো লাভ নাই। তো তো আমি তো হচ্ছে আমি এই জায়গা থেকে এই ভিউ দেওয়া মাত্রই আমার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসছে, রাইট? এরকম একটা ইন্টারফেস আমার কাছে চলে আসছে। এখন দেখেন এই জায়গা থেকে আমি এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করব। আমি কিন্তু অলরেডি একটা পেজ পেয়ে গেলাম, এটা এডিট উইথ এলিমেন্টরে আমি ক্লিক করব। এখন আমার কাজ হচ্ছে আমি এই এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করব। তো এডিট উইথ এলিমেন্টরে যদি আমি ক্লিক করি, তাইলে কি আসে দেখেন, এই পেজটাকে আপনি একদম খুব ইজিলি উইদাউট নোয়িং এনি কাইন্ড অফ কোডিং আপনি ইজিলি সলভ করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, তো এটা আসতে ইউজুয়ালি একটু টাইম নেয়, আপনার ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ড করবে, আপনার পিসির সব কনফিগারেশনের উপর ডিপেন্ড করবে। তো এটা বলতে বলতে আমি জাস্ট এই জায়গা থেকে এই ভিউ ফ্লো এটার পাশে এডিট ফানেল নামে একটা অপশন আছে, একটা কলমের মতো দেখতেছেন, এটাতে জাস্ট আপনি একটা ক্লিক করবেন। আর এই জায়গা থেকে আপনার হচ্ছে এডিটটা চলে আসছে। সো এটাতে ক্লিক করা মাত্রই দেখেন আপনার এই জায়গাতে দুইটা বক্স চলে আসে, তাই না? তো এখন আপনি এই জায়গা থেকে খুব একটা হামরে আপনার কোনো কাজ নাই, ঠিক আছে? এই জায়গা থেকে আপনি এটা কেটে দেন, এগুলি সব কেটে দেন আর কি। এখন আপনার যে সবসময় যে এই প্রোডাক্টটাই হবে তা তো না, আপনি চাইলে এই জায়গা থেকে অন্য কোনো একটা পিকচার নিতে পারেন, লেখা চেঞ্জ করতে পারেন। ধরেন আপনি এই লেখাটাই চেঞ্জ করবেন, দেখছেন ক্লিক করা মাত্রই এই লেখাটা এডিটেবল হয়ে গেছে, তাই না? এই জায়গা থেকে না লিখলে এটা ক্লিক করা মাত্র সাইডে কিন্তু লেখাটা চলে আসছে। এখন জাস্ট আপনি হচ্ছে এই জায়গা থেকে আপনি আপনার লেখাগুলিকে চেঞ্জ করে দিবেন, ঠিক আছে? এই লেখাগুলিকে মানে হচ্ছে আপনি কি লিখবেন দিয়ে দিবেন আর কি। ধরেন আপনি শুধুমাত্র জাফরান মিল্কশেক বিক্রি করতেছেন, বাস এতটুকু আপনি লিখে দিলেন, শেষ। এখন আপনার ইচ্ছে হলো যে আপনি কালারটাকে চেঞ্জ করবেন, ওরা কালো দিছে, স্টাইলে আসেন, আপনি স্টাইলে আইসা আপনি এই জায়গা থেকে দেখেন নিচে টেক্সট কালার দেওয়া আছে, এই কালারটাকে আপনি চেঞ্জ করে দেন। এই হচ্ছে আপনি এরকম দিলেন, এরকম দিলেন, আপনার যেরকম ভাল লাগে আপনার চয়েস মতো আপনি দিলেন আর কি। সেম ভাবে এই যে নিচে আরো যা যা আছে, অর্ডার করতে চাই, তো এই বাটনগুলিকে আপনি চাইলে কিন্তু অন্য কোনো লিঙ্কও আপনি অ্যাড করতে পারেন। সো এইগুলো যা আছে তাই সুন্দর যে আপনাকে যেহেতু ল্যান্ডিং পেজ নিচে একদম নেওয়া যাবে। এই যে অনেক পিকচার দেওয়া আছে, এই পিকচার দেওয়া আছে, ধরেন আপনি পিকচারটা চেঞ্জ করবেন, জাস্ট ক্লিক করেন, দেখেন এই যে পিকচার ইমেজ চলে আসছে, এই জায়গায় ক্লিক করে এই আপলোড ফাইলসে যাবেন, সিলেক্ট ফাইলসে ক্লিক করে সেটা আপনি আপনার টার্গেটেড পিকচার নিয়ে নেবেন। এখন আমার পিসিতে মনে হয় না খুব ভালো কোনো পিকচার আছে, ধরেন আমি এই পিকচারটা নিলাম। সো এই পিকচারটাই না আমি হচ্ছে জাস্ট ক্লিক করলাম, ক্লিক করার পরে এটা আপলোড হবে, দেন সিলেক্টে ক্লিক করলাম, দেখছেন পিকচারটা কিন্তু এই জায়গায় চলে আসছে। সো এইরকম ভাবে আবার মনে করেন যে আপনার এই অপশনটা আপনার দরকার নাই, তাহলে আপনি কি করবেন, এটার উপরে ক্লিক করে সেটা আপনি ডিলিট দিয়ে দিবেন, বাস, শেষ। এরকম ভাবে নিচে যত যা কিছু আছে সবগুলো আপনি এক ক্লিকে আপনি জাস্ট এডিট করবেন। জাফরানটাকে আপনি মুছবেন, জাফরানে ক্লিক করেন, আপনি 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 মুছে দিবেন, ব্যাস। এরকম ভাবে আপনি যত যা কিছু আছে, এই যে এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, জাস্ট একটা ক্লিক করেন, ক্লিক করা মাত্রই এখানে অনেকগুলো অপশন চলে আসছে, এই জায়গায় ক্লিক করেন। এই হচ্ছে আপনার টাইটেলটাতে আপনি ভিন্ন কিছু একটা লিখে দেন, সমস্যা নেই, ধরেন যে কি আপনি XYZ লিখে দিলেন, এগুলো চলে আসবে। সো যা আছে তাই থাকুক, সমস্যা নাই। তো এই হচ্ছে গিয়া বিষয়। তাহলে আশা করি আপনারা নিজেরাই পারবেন এটাকে কিভাবে সলভ করতে হয়, তাই না?
আচ্ছা, এটা আগের দিকে যাচ্ছে না, এনিওয়ে। এরপরে আপনার হচ্ছে নিচে আরো যা যা আছে, এই যে মানে প্রত্যেকটা জায়গার মতো আপনি হচ্ছে জাস্ট এতটুকু লিখে দিবেন, হয়ে যাবো গা। আবার আপনি নতুন কিছু অ্যাড করবেন, ধরেন আপনি একটা টাইমার অ্যাড করবেন, তাহলে আপনি এই জায়গা থেকে এসে জাস্ট কাউন্ট লিখেন, কাউন্ট, কিংবা আপনি একটু খুঁজেন, ঠিক আছে, এই যে কাউন্টার, তার মানে আপনি কাউন্টার এনে সেটা এনে এই হচ্ছে এই জায়গাতে আপনি একটা টাইম দিয়ে দিলেন যে কতদিন পর্যন্ত, কয় তারিখ পর্যন্ত চলবে। আবার চাইলে আপনি বলে দিতে পারেন যে না, এটা আগামী 47 ঘন্টা 59 মিনিট, অর্থাৎ একদিন 23 ঘন্টা এতক্ষণ চলবে। আপনি যে এমনি সুবিধা আপনি হচ্ছে দিয়ে দেন। আপনি কোনো একটা হেডিং দিবেন, এই যে প্লাসে ক্লিক করে সেটা জাস্ট একটা হেডিং নিয়ে আসেন এনে, এই হচ্ছে আপনি কি, হ্যাঁ, হেডিং নিয়ে আসলেন, এক্স ওয়াই জেড কিছু একটা লিখলেন, লেখাটা এই জায়গায় আসলো। আপনি এই হচ্ছে স্টাইলে ক্লিক করে সেন্টার দিয়ে দেন, লেখাটা মাঝখানে চলে যাবে। এই ফন্টটাকে বড় করবেন, তাহলে এই যে টাইপোগ্রাফিতে ক্লিক করেন, টাইপোগ্রাফিতে ক্লিক করে সে ফন্টের সাইজ আপনি ছোট বড় সব রকম করতে পারতেছেন। ফন্ট সাইজ চেঞ্জ করবেন, এই জায়গায় ক্লিক করে সব ফন্ট সাইজ আছে, আপনি জাস্ট চেঞ্জ করে নেবেন। সবকিছু হয়ে গেলে আপনি পাবলিশ দিয়ে দিবেন, ঠিক আছে। কিন্তু খেয়াল করেন যে এই জায়গা থেকে আমরা পাবলিশ দিলাম, কিন্তু আমরা মূল ওয়েবসাইটে এখন পর্যন্ত কিন্তু এটা আসে নাই। আমি রিলোড দিই, রিলোড দেওয়ার পরও দেখেন এখন পর্যন্ত আসলে এটা কিন্তু আসে নাই, তাই না? এটা তাই আছে। এখন এই সাইটটাকে আপনি আসলে কেমনে পাওয়াই দিবেন, এটা হচ্ছে ফ্যাক্ট। আর আবার দেখেন নিচে আপনার হচ্ছে একটা বিলিং ফর্ম দেওয়া আছে, এই জায়গায় আপনার হচ্ছে একটা কার্টিসি থাকবে, এটা আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। সো এটা চেঞ্জ করবেন কেমনে, এই জায়গা থেকে এসে অ্যাডভান্সে ক্লিক করেন, এটার পরে আপনি সব কিছু কাইটা সেটা জাস্ট জাস্ট এই কই আচ্ছা, হ্যাঁ, এই সব কিছু কাইটা আপনি এই জায়গাতে লিখে দিলেন যে আবুল, ঠিক আছে, বাস শেষ। আপনার আর কোনো ধরনের কাজ না, দেখছেন, এটা কিন্তু চলে আসছে। দেন আপনি পাবলিশ দিয়ে দেন, কিন্তু এই পেজে কিন্তু এটা আসে নাই। তো এটাকে আপনার পাওয়ায় দেওয়া লাগবে, ঠিক আছে। এই যে ফর্মের মধ্যে যা যা আছে, আপনি জাস্ট ফর্মে ক্লিক করে সেটা দেখেন। ফর্মের মধ্যে আপনি যাচ্ছেন যে উপরে আপনার প্রোডাক্ট থাকবে, এটা আমি একটু পরে আসি, ঠিক আছে। এখন দেখেন এই জায়গাতে ফর্মে কোনো ধরনের প্রোডাক্ট এখনো পায় নাই। কেন পায় নাই জানেন? কারণ আপনি তো কোনো ধরনের প্রোডাক্ট চুজ করেন নাই। ড্যাশবোর্ডে আইসা আপনি একটু নিচে আসলে দেখবেন ও কমার্সের নিচে প্রোডাক্ট নামে একটা অপশন দেওয়া আছে, প্রোডাক্ট। এই জায়গা থেকে আপনি অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করেন। এই অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করে সেটা আপনি হচ্ছে লিখেন যে ডেমো প্রোডাক্ট, ঠিক আছে, কি লিখবেন, বা আপনি আপনার প্রোডাক্টের নাম লিখবেন আর কি। এই জায়গায় আপনি রেগুলার প্রাইস, সেল প্রাইস দিয়ে দেন। ধরেন আমি রেগুলার প্রাইস 5,000, সেল প্রাইস হচ্ছে আমার 2,000 টাকা, ঠিক আছে। দেন হচ্ছে আপনি প্রোডাক্ট ইমেজে ক্লিক করেন, প্রোডাক্ট ইমেজে ক্লিক করে সেটা আপনি কোনো একটা প্রোডাক্টের পিকচার নিয়ে নেন। আপনি চাইলে আপলোড করতে পারেন, আপনি চাইলে এক্সিস্টিং পিকচার নিতে পারেন, আমি এক্সিস্টিং পিকচার নিলাম আর কি, নিয়ে পাবলিশ করে দিলাম। তো এই যে আপনি প্রোডাক্টের নাম কি দিচ্ছেন, ডেমো প্রোডাক্ট, তাই না? এখন এই জায়গা থেকে আমি আরেকবার রিলোড দিই, রিলোড দিলেই পাবে এটা। সো এখন পর্যন্ত নো প্রোডাক্ট অ্যাসাইন্ড, কোনো ধরনের প্রোডাক্ট অ্যাসাইন করা হয় নাই। সো যেহেতু এখন পর্যন্ত কোনো ধরনের প্রোডাক্ট অ্যাসাইন করা হয় নাই, তাইলে আমার করণীয় কি বলুন তো? তাইলে আমার করণীয় হচ্ছে এইটার পাশে আমি এই ওপেন সেটিংসে ক্লিক করে আমি জাস্ট প্রোডাক্টকে অ্যাসাইন করে দিব, ঠিক আছে। আমি প্রোডাক্ট কি করবো, অ্যাসাইন করবো। এই জায়গায় জাস্ট হচ্ছে আপনি ওই প্রোডাক্টের নামটা লিখে জাস্ট সার্চ দিবেন, দেখবেন যে হচ্ছে আপনার এটা চলে আসছে, আসছে না? এই জায়গায় অ্যাড ক্লিক করেন, অ্যাডে ক্লিক করা মাত্রই কিন্তু চলে আসছে, ঠিক আছে। চাইলে এগুলো আপনি চেঞ্জ করতে পারেন, এই জায়গায় ক্লিক করে দেন আপনি সেভ সেটিংসে দিয়ে দিবেন, আপনার কিন্তু কাজ শেষ। তো এইবার দেখেন আমি যদি একটা রিলোড দেই, আমি রিলোড দেওয়া মাত্রই এই জায়গাতে আমাদের প্রোডাক্টটা চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, রিলোড দেওয়া মাত্রই এই জায়গায় প্রোডাক্টটা চলে আসবে, ওকে। রিলোড দিছি, এটা আসতে একটু টাইম নেই, সমস্যা নাই। এই তো। আচ্ছা, এই জায়গায় আপনার আমি বেশ কয়েকটা বিষয় দেখাবো এখন একসাথে। ওকে, সো আশা করি আপনি ভালোই আছেন। যেহেতু লোড নিতেছে এখন আসলে কি বলবো বুঝতেছি না। এনিওয়ে, ভিডিওটা বড় হইতেছে, আপনি চাইলে এই পার্টটা স্কিপ করেন, প্রবলেম নাই। এই তো চলে আসছে, দেখেন একদম নিচে যদি আসি, এখন কিন্তু আপনার প্রোডাক্টটা চলে আসছে এই জায়গাতে, ঠিক আছে। এই জায়গায় আপনার প্রোডাক্টটা চলে আসছে, ওকে। সো মানে এটা কিন্তু একটা ইনসেন বিষয় আর কি। এখন দেখেন আপনি চাচ্ছেন যে এই প্রোডাক্টের মধ্যে এই জায়গায় লেখা থাকবে একটা হট ডিল বা গরম অফার, এরকম কিছু একটা আপনার লেখা থাকবে, তাইলে আপনি কি করবেন বলেন তো? তাইলে আপনার করণীয় যে এটা, এই জায়গা থেকে আপনি আইসা এই সেটিংসে ক্লিক করেন, সেটিংসে ক্লিক করে এনেবল এই হাইলাইটস, এই জায়গা থেকে আপনি লেখা দেন যে হট ডিল, ঠিক আছে, যে এটা একটা কড়া ডিল হইতে যাচ্ছে। তাইলে কি হবে দেখেন, তাইলে এটা সেভ করার মাত্রই আপনি এই জায়গা থেকে এইটার এদিকে দেখবেন একটা হট ডিল লেখা চলে আসছে। আমি একটা রিলোড দিই, রিলোড দিলে আপনি নিজেই বুঝতে পারবেন ডিফারেন্সটা আসলে কোন জায়গাতে।
তো এই তো মোটামুটি এই ছিল আসলে একটা ল্যান্ডিং পেজ শুরু থেকে শুরু এই স্টার্ট করে শেষ পর্যন্ত কিভাবে কমপ্লিট করা হয়। এর বাইরে আলটিমেটলি ল্যান্ডিং পেজে কিছু নাই। এটা শেষ, ডান। তো এই পর্যন্ত এটা লোড নেওয়া হয়ে গেলে হোপফুলি আপনি বুঝতেই পারছেন। এখন আপনার ক্লায়েন্ট, এখন জাস্ট আমাদের করণীয় কি দেখেন, আচ্ছা, তো আমি এই যে খেয়াল করছেন পাশে হট ডিল একটা স্ট্রিকারের মতো চলে আসছে। আচ্ছা, এই কুপন টুপন মানে হচ্ছে যদি আপনি আপনি সরাইতে চান, জাস্ট সিম্পলি কোনো কাজ নাই, এই অটো অ্যাপ্লাই কুপনের মধ্যে আপনি ক্লিক করে সেটা, আচ্ছা, কুপন সরাবেন। তো এই জায়গা থেকে আপনি জাস্ট দেখেন কোন জায়গাতে কুপন অপশন আছে। কুপন অর্ডার বাউন্স চেক আউট ফ্রম, আচ্ছা, ফাইন, ওকে, সেটিংস আইসা অ্যাডভান্স, আচ্ছা, এই জায়গা থেকে আপনি এই দুইটাকে টিক মার্ক অবশ্যই দিয়ে রাখবেন। টিক মার্ক দিয়ে রাখলে কি হবে, এই বাটনটার পাশে আপনার হচ্ছে এই সাইনগুলো সবসময় থাকবে, কেমন? আচ্ছা, এইবার আমি হচ্ছে কুপনগুলো সরাবো। তো দাঁড়া, এটাকে সেভ দিয়ে দিই। সেভ চেক আউট ফ্রম, এই যে ইনেবল কুপন ফিল্ড, এটাকে আপনি ডিসক্লোজ করে দিবেন, এটাকে আপনি অফ করে দিবেন, তাহলে আপনার কুপনটা আর থাকবে না। ঠিক আছে? আর আপনি যদি কোনো অপশন চেঞ্জ করতে চান, যে মানে আপনি এই ফর্মে কি কি বিষয় রাখবেন না রাখবেন, এগুলো যদি আপনি চেঞ্জ করতে চান, তাহলে এই জায়গা থেকে এখান থেকে এগুলো, এই যে আপনার নাম, মনে করেন যে কি আপনার উপজেলা দরকার নাই, তাহলে এটাকে আপনি অফ করে দিবেন, ব্যাস। ঠিক আছে, এই দুটাকে আপনি অফ করে দিবেন, এই তো। তাইলে এখন দেখেন আমি এই সাইটটাকে একবার ভিউ দিই, এবং এই সাইটটার ফার্স্টের পেজ, এই ডোমেনটা আমি যদি রিলোড দিই, এই ডোমেনে কিন্তু এখন পর্যন্ত আসে নাই। ঠিক আছে, কিন্তু ডিজাইনটা কিন্তু অলরেডি আছে। এই ডিজাইনটাকে দেখেন, এই ডিজাইনটা কি একটা চেকআউট পেজ, তাই না? এই ডিজাইনটা হচ্ছে একটা চেকআউট পেজ, জাফরান নাটস মিল্ক শেক শেক নামে আছে। এটাকে আমরা চেঞ্জ করতে হয়, দেখা গেলাম এই জায়গাতে ক্লিক করে করতে পারেন, এটার ভিতর এই সেটিংস থেকে আপনি ক্লিক করে এগুলো চেঞ্জ করে দিয়ে করতে পারেন। ঠিক আছে, আপাতত আমি আর চেঞ্জ করলাম না, আপনি এগুলো চেঞ্জ করে নিন। এবার আপনি সেটিংসে আসবেন, সেটিংসে এসে আপনি রিডিং এ যাবেন। ঠিক আছে, সেটিংসে এসে আপনি রিডিং এ যাবেন। আচ্ছা, এটা কেমন সেভ করা বাকি আছে কিছু না? সেটিংসে এসে আপনি রিডিং এ যাবেন। ওকে, আমি জাস্ট রিডিং এ চলে আসলাম। এই রিডিং এ আসা মাত্রই দেখেন ইউর হোম পেজ ডিসপ্লে, এটা ইউর লেটেস্ট পোস্টের জায়গায় আপনি ইউর স্ট্যাটিক পেজ দিবেন, এবং হোম পেজের মধ্যে আপনি আইসা এই জাফরান নাটস মিল্কশেক এই কার্ড ফ্লো, এটা আপনি ক্লিক করবেন, সেভ চেঞ্জেস দিবেন, আপনার আর কোনো কাজ নাই। এবার আপনি এই পেজটাকে যদি হচ্ছে রিলোড দেন, দেখবেন একদম মানে চমৎকার ভাবে আপনার সাইটটা কিন্তু চলে আসছে, দেখছেন? একদম চমৎকার। আর পেমেন্ট মেথড আপনি কেমনে অ্যাড করবেন? আপনি একটা প্লাগইন নিতে পারেন, যেমন ধরেন যে কি আপনি প্লাগইনকে বিকাশ, নগদ, রকেট, যেটা দরকার আপনি সার্চ দিয়ে ইনস্টল করবেন। এবার ও কমার্স থেকে আপনি আসেন, ও কমার্স থেকে আপনি গিয়া কই, হ্যাঁ, এই হচ্ছে সেটিংসে আসবেন। ক্যাশ অন ডেলিভারিতে ইউজুয়ালি থাকে, তো আমরা জাস্ট পেমেন্টে গিয়ে সেটা ক্যাশ অন ডেলিভারিটাকে আমরা অন করে দিব। ঠিক আছে, তো আমাদের ক্যাশ অন ডেলিভারি পেমেন্টে কই, পেমেন্টে আসলে অফলাইন পেমেন্ট নামে অপশন থাকে, অনেকের এক একজনের এক এক টাইপের থাকে, এই যে টেক অফলাইন পেমেন্ট। ঠিক আছে, এটা আপনি ক্লিক করেন, ক্লিক করে সেটা ভিতরে আপনি ক্যাশ অন ডেলিভারি অপশন পেয়ে যাবেন। ক্যাশ অন ডেলিভারি, এই হচ্ছে ক্যাশ অন ডেলিভারি, এটাকে জাস্ট আপনি ইনেবল করে দেন। এটাকে ইনেবল করে দিলে আমি মূল সাইটে যদি একটা রিলোড দিই, দেখবেন এই যে এই জায়গাতে আপনার পেমেন্ট মেথড চলে আসছে, যে ক্যাশ অন ডেলিভারি, দেখছেন এই যে ক্যাশ অন ডেলিভারি, বাস। এই তো, এরপরে হচ্ছে কাস্টমার এটা নিয়ে অর্ডার কইরা সে প্লেস করলে তার হচ্ছে কি বলে তার আপনার মেইল, এই হচ্ছে অর্ডারটা মেইলে চলে যাবে, দেন আপনি মেইল দেখে দেখে কাস্টমারকে কল দিবেন, বাস এতটুকুই। যদি আপনি মেইল সেট আপ না করতে পারেন, আমাদেরকে নক দিতে পারেন, তাহলে আমরা আপনাকে মেইলটা সেট আপ করে দিব, সমস্যা নাই। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ পরে। আসসালামু আলাইকুম।